গরুর মাংস রান্না করাটা যেমন সহজ, গরুর মগজ ভুনাটাও কিন্তু তেমনি সহজ। তবে আমরা অনেকেই মনে করে থাকি গরুর মগজ ভুনা করতে আলাদা মনে হয় কোনো কিছু প্রয়োজন আছে। আজকের রেসিপি দেখলে আপনিও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, গরুর মগজ ভুনাটা অসাধারণ হবে। আসসালামু আলাইকুম। প্রথমে যে দারুচিনি, এলাচ, তেজপাতা তেলে ভেজে নিয়েছি, তার মধ্যে 2 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, সেটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতো সব মশলা দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এরপরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটার পরিমাণ একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু মগজের যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা আর কখনোই আসবে না। গরুর মগজ ভুনা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্পতেই এটা রান্না হয়ে যায়। আর এই গরুর মগজের স্বাদ দ্বিগুণ করার জন্য যে গোপন একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে এর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলে গরুর মগজটা অনেক বেশি টেস্টি হয়। মগজটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও একটু ফুটিয়ে নিয়েছি। মগজ রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি কিছু কাঁচামরিচ এভাবে ভেঙে ভেঙে দিয়েছি। এতে করে ঝালটাও কম বের হবে, আবার ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসবে। আপনিও কিন্তু চাইলে এভাবে একবার গরুর মগজ ভুনার সাধারণ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন কেমন অসাধারণ টেস্ট হয়েছে।